রব্বুল আলামিন যেই ফিরাউনের ভয়, যেই ফিরাউন যাকে ভয় করেছিল, ওই ফিরাউনের জায়গাতে, ফিরাউনের বাড়িতে, ফিরাউনের জায়গাতে, ফিরাউনের মসনদে তার খাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। ঠিক বললেন না আপনারা? যেথায় ছিল যাহার ভয় সেটাই পাইল সে আশ্রয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়ায়ামসাসকা আলা কুল ওয়ায়ামসাসকা খায়রান ফাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ইচ্ছা, আমি যাকে কাউকে ধ্বংস করতে চাইলে, কাউকে নিপাত করলে চাইলে পৃথিবীর কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। কি বলেন, পেরেছে? আর আল্লাহ তাআলা বলেন, আর যদি কাউকে আমি কল্যাণ দিতে চাই তাহলে আমি সবকিছুর উপরে ক্ষমতাবান, আমি সকল কিছুর ক্ষমতাবান। আমার পাওয়ার শুধুমাত্র জমিনের মধ্যে নয়, আসমানের মধ্যে নয়, এমন কোন জায়গা নাই যেখানে আমার রব্বুল আলামিনের ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সব কিছুর উপরে প্রবাহমান। কিন্তু আমরা মনে হয় বুঝতে পারি না, আমরা মনে হয় বুঝতে পারি নাই। আমরা ভেবেছিলাম কোরআন বিদ্বেষী হয়ে জমিনের মধ্যে আমাদের ক্ষমতা জীবন চালাবো, 41 সাল পর্যন্ত চালিয়ে যাব। কিন্তু আমার রব্বুল আলামিন বলেন, তোমাকে 45 মিনিট সময় দেব না, রান্না করবা কিন্তু খেয়ে যেতে পারবা না। কথা বলেন না কেন আপনারা? ভয় পান এখনো? আরে ভয় পাবে তো মুসলমান আল্লাহকে। কাকে? জোরে বলেন, কাকে ভয় ভাবতে পাইতে হবে? আল্লাহকে ভয় পাইতে হবে, এর বাইরে কাউকে ভয় নাই। আমার মুসলমান ভাইরা, আজ আমরা ওই সকল ভয় ভেঙে দিয়ে, ওই সকল সব কিছুকে ভেঙে দিয়ে একমাত্র কোরআনের অনুসারী, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, এই কোরআনের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য আমরা এই জমিনকে শত সহস্র যুবকরা উন্মুক্ত করে তাজা বুকে রক্ত দিয়ে ঢেলে দিয়ে প্রমাণ করেছে যে বাংলার জমিনে কোরআনের শাসন চাই। কার শাসন? কোরআনের শাসন। মুসলমান ভাইরা অবাক হবেন, এই জুলাই আগস্টের আন্দোলনে একটা ছেলে একটি হাত হারিয়েছে। যখন তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল একটি দলের নেতা, তখন বললেন, আঙ্কেল একটি হাত দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে, সময় হলে, আবার লাগলে এই হাতটাও দিয়ে দেব। কিসের জন্য? দেশের জন্য, ইসলামের জন্য। কিসের জন্য? দেশের জন্য, ইসলামের জন্য। প্রয়োজন হলে আমরা এক হাত দিয়েছি, আরো হাত দিয়ে তারপরে দেশে কোরআনের হুকুম কায়েম করতে হবে। কি বলেন? আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা কি কায়েম করব সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে? কি কায়েম করব এটা বলতে পারেন না। এটা কারণ কি বলতে পারেন? এটা আমরা এখনো শিখতে পারি নাই। এই সমাজের মধ্যে শুধুমাত্র আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে। রাজি আছেন? কার একটু হাত জাগান তো। লিল্লাহে তাকবীর। তাহলে কি হবে সমাজ, রাষ্ট্র কি হবে? এ রাষ্ট্র কোরআনের সুফল লাভ করবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে। সবার ভুল, সবার দুঃখ মোচন হয়ে যাবে। কারণ ওখানে যারা আসবে, কোরআনের পথে যারা আসবে, কোরআনের লোকরা যারা হবে, তারা কখনো জালেম হবে না। কি বলেন, ঠিক কিনা?
তারা কখনো মানুষের অধিকার হরণ করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। এই জন্য দেশটাকে আমরা কোরআনের দেশ হিসেবে কায়েম করতে রাজি আছি। কি বলেন আপনারা? এখন এই কোরআন নিয়ে আমরা কথা বলবো, কোরআনের কথা আমরা শুনবো, কোরআনের কথা আমরা মানবো। কারণ কোরআন যদি আমরা না মানি, কোরআন যদি আমরা না বুঝি, কোরআন যদি রাষ্ট্র না চালাই, দেশ না চালাই, আমরা নিজেকে না চালাই, তাহলে আমার মতোই জালেম এই জমিনের মধ্যে নাই। এবং আমার আল্লাহ রব্বুল ইজ্জত সেদিনকার আদালতে কোরআনের ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ নবী আপনার বিরুদ্ধে আসামি, আপনাকে আসামি বানাবে। বলবে আল্লাহ এরা তো এই কোরআন থেকে দূরে ছিল। বলে না, আমরা কি বলেন, আমরা কোরআন থেকে দূরে ছিলাম, আমরা তো কোরআন তেলাওয়াত করেছি। যারা কোরআনের বিরোধিতা করে তারা কি কোরআনের পক্ষে দান করছে না? দানও করছে, অর্থনীতিও দান করেছে, কিন্তু তাদের কলবের মধ্যে ঈমান ছিল না। ঈমান থাকলে তো বিরোধিতা করতে পারে? জোরে বলেন পারে? কোনদিন পারে না। মুসলমান ভাইরা, তাই আমরা কোরআনের পথে, কোরআনের মতে থাকবো, কোরআনকে বুঝবো। আর যারা কোরআনের পথে থাকবো আর কোরআনের মতে থাকবো, ওই লোকগুলো হবে ডানপন্থী। কোনপন্থী? জোরে বলেন কোনপন্থী? ডানপন্থী হবে। আর আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের আর কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। অতএব আমরা কোন হাতে আমলনামা চাই একটু আল্লাহকে জানায় দেন। আমরা ডান হাতে আমলনামা চাই। কোন হাতে? এই ডান হাতে আমলনামা চাইতে হবে। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে ডান হাতে আমলনামা দাও। আর যারা বামপন্থী হবে, কোরআন বিদ্বেষী হবে, কোরআনের বিপক্ষে কাজ করবে, করে না করে কিনা? জোরে বলেন করে না করে কিনা? কারণ কি? কোরআনের বিপক্ষে করলে নেতৃত্ব পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে গেলে বড় বড় নেতা হওয়া যায়। এই জন্য ওই জ্ঞানী লোকগুলো, জ্ঞান পাপী লোকগুলো পর্যন্ত কোরআনের বিরুদ্ধে গিয়ে দুনিয়া কামাই করতে চাই। উদ্দেশ্য হলো দুনিয়া। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাত চায়, যারা পরকালের কল্যাণ চায়, আমি তাদের কল্যাণটাকে বাড়ায় দেই। কথা কি বুঝতে পেরেছেন? আখিরাত চাইলে আখিরাতটা কি করবেন আল্লাহ তাআলা? বাড়ায় দেবে। বাড়াইবো কে? এই জন্য ভাইরা আমার, এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোন আল্লাহর মাহবুব বান্দা যখন একটা হাদিসের উপরে আমল করে, একটা আয়াতের উপর আমল করে, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় দ্বিতীয় আমলটা করার জন্য। আল্লাহ তার ইলমের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন ইলমুল দুনিয়া তাকে নতুন জ্ঞানের সন্ধান দিয়া দেয়। দেখবেন মানুষটা মূর্খ, কিন্তু প্রথমে নামাজ পড়া পড়ে, এখন সে এত কিছু বলে, এত দোয়া কালাম পড়ে, এত নামাজ পড়ে, যেটা আগে কোনোদিন তার মধ্যে ছিল না। এটা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে আছে, আল্লাহ রব্বুল আলামিন দৌড় দিয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর দিকে আসতে হবে। যত আসবেন আল্লাহ আপনাকে ওই নেক কাজ করার, জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করে দেবে। আর যদি ব্যাক করেন, সেটা আছে কোরআন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ তাআলা বলেন, আর যারা পরকাল চাই না, বাদ দিয়ে দুনিয়া চাইবে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার বড় পদ পাওয়ার জন্য কোরআনের বিরোধিতা করবে, আখিরাতের কল্যাণ কামনা করবে না, আখিরাত চাইবে না, পরকাল চাইবে না। আমরা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওর জন্য দুনিয়ার কিছু অংশ আমি তাকে দিয়া দেব। কিছু অংশ দিয়ে দেবে, অল্প কিছু অংশ দিয়ে দিবে, সামান্য কিছু অংশ, কিন্তু
তার জন্য দুর্ভাগ্য, ওই লোকটার জন্য দুর্ভাগ্য হলো ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা দুনিয়ার জন্য কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে, গাল মুখ দিয়া করে, গালবাজি করে, অর্থনৈতিক ভাবে করে, সামাজিক ভাবে করে, রাজনৈতিক ভাবে কোরআনকে বাধাগ্রস্ত করে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন ওর জন্য পরকালে কোনো অংশ নাই, কোনো অংশ থাকবে না। সে দেখবে, আল্লাহ বলবে তোমার তো দুনিয়া তোমার কামাই হয়ে গেছে, আখিরাতে তোমার অংশ নাই। এজন্য আমরা কোনটা চাইবো? দুনিয়া নাই না আখিরাত? আখিরাত চাইলে আখিরাতের কাজ করতে হবে, কল্যাণকামী কাজ করতে হবে, আখিরাত কেন্দ্রিক কাজ করতে হবে। যারা যারা আখিরাত কেন্দ্রিক কাজ করবে আল্লাহ তাদের আখিরাতের ক্ষেত খামারকে আরো বাড়িয়ে দেবে। দেখেন না, এখন আমরাও নতুন করে আমল শিখতে হবে। কেমন করে আমল শিখবো? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অবিন পড়তে হবে, ইশরাক পড়তে হবে, মাঝে মাঝে জাগিয়া তাহাজ্জুদের নামাজে মুসাল্লা দাঁড়িয়ে যেতে হবে। আর দাঁড়িয়ে গিয়ে রাতের বেলায় গভীর রজনীতে শুধু নিজের জন্য দোয়া করবেন না, এই রাষ্ট্রের জন্য দোয়া করবেন। আল্লাহ এই রাষ্ট্রটাকে তুমি আমাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দাও, এই রাষ্ট্রটাকে আমাদের জন্য নিরাপদ করে দাও। দেখেন না, 3 দিক থেকে মুশরিক ভারত কি ধরনের না প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এত প্রচেষ্টা চালায়, তাদের সর্বোন্নত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান যখন এক হয়, ইমানদাররা যদি এক হয়, পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে ঐক্য থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করবে আর পরস্পরে বিচ্ছিন্ন হবে না। যদি বিচ্ছিন্ন হও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ আপনার মধ্যে বাতিলেরা অনৈক্য তৈরি করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করে ধ্বংস করে দিবে। এই জন্য আমাদেরকে ঐক্য থাকতো। জোরে বলেন কোন পথে? কোরআনের পথে। আমরা কথা বলতেছিলাম যে আমরা আজকে কথা বলবো আমরা কোন পন্থী আছি, ডানপন্থী না বামপন্থী, এটা নিয়ে হলো আলোচনা আজকে। আর যদি ডানপন্থী হয় তাহলে আমরা আমলনামা কোন হাতে পাবো? ডান হাতে। আর যদি বামপন্থী হয়, বাম হাতে। ডানপন্থী বুঝেন না? ডানপন্থী হলো ইসলামিক দলগুলো, আর বামপন্থী হলো অন ইসলামিক দলগুলো। তারা নিজেদেরকে বাম দাবিও করে। বুঝেন না এই কথা? আমাদের রাষ্ট্রের এগুলো আমরা জানতে হবে। মুসলমান, এ বিশ্বের মুসলমানদের তাদের শ্রেষ্ঠত্বের গর্বের সবচেয়ে ধনীটার নাম কি বলেন তো? সবচেয়ে শ্রেষ্ঠত্বের ধনীটার নাম হলো আল্লাহু আকবার। জোরে বলেন কি? এটা হলো মানুষের, মুসলমানদের সবচেয়ে বড় ধনী। কিন্তু ওই ধনী পর্যন্ত মানুষ ভুলে গিয়েছে। জয় বাংলা ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার ধ্বনি ভুলে গেছে। কথা বলেন না কেন আপনারা? ভুলে গেছে না? এটা কিন্তু আমাদেরকে বলতেই হবে। মুসলমান ভাইয়ানা, আমার দ্বীনি ভাইয়ানা, আজ আমরা মুসলমানেরা আসল আমাদের ধ্বনি তুলে ভুলে গেছি। একটা শিশু জন্মগ্রহণের পরে আল্লাহ নবী বলেছেন তার বাবা মায়ের উপরে প্রথম দায়িত্ব হলো, সর্বপ্রথম দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। কিন্তু এটা আমরা জানি, আমল করি না আমরা। ভাইয়েরা আমার, এই কাজটা যদি আমি না করি তাহলে দ্রুত শয়তান আপনার সন্তানকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর যেই সমস্ত মা বাবারা এই তাকবীর জন্মের পরে না শিখাবে, না দিয়া দিবে কানের মধ্যে, ওদের সন্তানগুলাই ওই জয় বাংলা ধ্বনি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে। বুঝেন না কথা? যাত্রা করে কোনটা শুনতে হবে? আল্লাহু আকবার। কোন ধ্বনি শুনতে হবে? আল্লাহু আকবার।
আজ আমরা আমাদের দনীয় আমাদের যে স্লোগান নারায়ে তাকবীরের স্লোগান মুসলমান এখন ভুলতেই চলেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একজন লেখক একটা কবিতা লিখেছে, দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি আবার নেতা কেমন সে? বুঝছেন কথা? কোন দলের তুমি কর্মী, নেতাকে, নেতার চরিত্র কি? যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, কি বলেন আছে না এই স্বভাব? আমাদের এখানে না থাকতে পারে, অন্য জায়গায় আছে না নাই? আছে। যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, কেমন করে তুমি তাকে তার সাথে নিজেকে মিলাও? কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর বলা মানা? স্লোগান দেয় আল্লাহু আকবার, কোন স্লোগানের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা বলেন না, ভুলে গেছেন আপনারা? আসিল কোন জন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পেয়েছেন? ছিল? কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর বলা মানা? কিসের নেশায় দলের তরে হইছ দেওয়ানা? কোন নেশা তোমাকে পেয়ে বসলো? তোমার জন্মের শুরুতে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া জানাইয়া দিল বড় না, বড় হলেন আমার আল্লাহ। সবচেয়ে বড় কে? জোরে বলুন কে? আমার আল্লাহ কত বড়, কত বড়! তার আরশ বহনকারী 8 জন হাম্মালাতুল আরশ আছে। আল্লাহর নবী বলেছেন, আমি মেরাজের রজনীতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, ওই রজনীতে আমার একজন হাম্মালাতুল আরশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তার মধ্যে তার বরত্বের কথা বলি, আল্লাহর বড় কতটুকু অনুমান করা যাবে না। আমার ওই একজন ফেরেশতার শুধুমাত্র কানের এই লতি থেকে এই কাঁধ পর্যন্ত এতটুকু দৈর্ঘ্য আমার রাসূল বলেছেন, একটা ঘোড়া 70 বছর পর্যন্ত পরিভ্রমণ করলে যতটুকু পথ হয়, কান থেকে এই কাঁধ পর্যন্ত তার এতটুকু হলো দৈর্ঘ্য সমান। এটা হলো কানেরা কাদের পর্যন্ত হলো এতটুকু দৈর্ঘ্য। তাহলে সে কত বড়, আরশ কত বড়, কুরসি কত বড়, ও আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড়! এই জন্য কেউ বড় না। জোরে বলুন কে বড়? আল্লাহ বড়। নারে তাকবীর, নারে তাকবীর! এই তাকবীর আমরা ভুলে চলেছি, এই জন্য তাকবীরটা আমরা শিখতে হবে। জোরে বলেন, দরকার আছে না নাই? আছে না নাই? আর এটা দরকার আছে। আমার মুসলিম ভাইরা, একটি মুসলমান রাষ্ট্রের শেষ ধ্বনি জয় বাংলা হতে পারে না, হতে পারে আল্লাহু আকবার হতে পারে, কিন্তু আমরা ওটাকে ভুলে দিতে চাই। মুসলমান, তুমি তো জেনে রাখা, তোমার মৃত্যুর পরে, তোমার জন্মের পরে কানে ডানে আযান দিয়েছে, আর তোমার মৃত্যুর পরে যখন তোমাকে খাটের উপরে শোয়ে দেওয়া হবে, কি শুবেন না নাকি? না, যারা মোটা মোটা এরা শুইতো না। জোরে বলেন, শুইব না? শুইব কিনা? শুইব না? সবার ডাক আসবে, বড়ওয়ালা হোক, ছোটওয়ালা হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, আমার আল্লাহ যখন ডাক দিবেন, একটু সারা থেকে ওই পিছনে যাওয়ার সুযোগ নাই, সাথে সাথে জবাব দিতে হতে হবে, আর কোনো উপায় নাই। এটা যে কোনো মুহূর্ত হতে পারে, যে কোনো সময় হতে পারে নাকি? এই কথা বলার মধ্যে আমার আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন না? অনেক বক্তা আমরা শুনেছি স্টেজে বসেছে, বক্তা স্টেজেই কথা বলার মধ্যে শেষ। কি বলেন? এটা এটা সিদ্ধান্ত কার? চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কি বলেন ভাই, জোরে বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার মুসলমান ভাইরা, আজ আমাদের সমাজ ব্যবস্থাপনা এত বিভ্রান্ত হয়ে গেছে। জানাজার মধ্যে দাঁড়ায়া আমরা পরিচয় করি, মুসলমান পরিচয় করি না, বরং এমন একটা সাক্ষী দিয়া দেই যেই সাক্ষীর কারণে জাহান্নাম হয়তো ওয়াজিব হয়ে যেতে পারে। সেটা কোনটা নামাজে কয় উনি আমার দলের নেতা ছিল, কর্মী ছিল, কিন্তু এই নেতা কর্মী কার হওয়ার কথা ছিল? আল্লাহর কোরআনের হওয়ার কথা ছিল না। কি বলেন ভাই? কিন্তু ওটা ওখানে বলে তাকে জাহান্নামে যাওয়ার আরো ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা তো হিজবুল্লাহ হবে। কার দলের কর্মী হবে আপনি? কোরআনের, আল্লাহর কোরআনের দলের কর্মী হবে। কিন্তু আপনি পরিচয় দিয়ে দিলেন যে আমার দলের কর্মী, কিন্তু আপনার দলটা তো বামপন্থী, তারপর আপনার দলটা তো ধর্মনিরপেক্ষবাদ, আপনার দলটা তো ইসলামিক বিদ্বেষী। তাহলে পরিচয় দিয়ে দিলে ফেরেশতা নিয়ে লিখে নিল, আর যখন মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তখন আপনি ওই দিন সেখানে বলতে পারবেন না। কারণ আপনি দুনিয়াতে কিছুক্ষণ আগেই তো আপনার নেতা পরিচয় দিল যে উনি আমার দলের কর্মী, উনি তো কোরআনের দলের কর্মী পরিচয় দিতে পারে নাই। এজন্য আমি অনুরোধ করব, এটা আমি সবিনয় অনুরোধ করব, আমরা জানা যায় বলবো আল্লাহ বলবো পরিচয় দেব উনি একজন মুসলমান। কি পরিচয় দেব? জোরে বলেন, কি পরিচয় দেব? মুসলমান পরিচয় দিব, এটা সাক্ষী হবে উনি মুসলমান। ফেরেশতা লিখে নিবে, জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আর যদি তা না হয়, ওই পরিচয় দেন, কবরের মধ্যে আপনি চলে যাবেন, সেখানে আপনাকে বলা মামা দীনুকা, তোমার দিন ছিল কি? সে বলবে লাদ্রি লাদ্রি। আর ভুলবশত যদি ওটার নাম কয়ে ফেলে তাহলে অবস্থা খারাপ হইব না ভালো হইব? মার কি সেখান থেকে শুরু হইব নাকি? সেখান থেকে শুরু হবে। এই জন্য যায় করেন ওখানে পরিচয়টা দিবেন আমরা মুসলমান। কি পরিচয়? সেখানেও আমরা রাজনীতি করতে যাই, দুর্ভাগ্য। আমরা ওখানে আমরা পরিচয় আমরা মুসলমান, আমরা এখানে সবাই মুসলমান। উনি একজন মুসলমান ছিলেন, এর পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় মৃত্যুকালীন দেওয়া আমি মনে করি একজন মুসলমানের জন্য সমীচীন নয়, ঠিক কিনা? বন্ধুগণ ভাইয়েরা, আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আপনাকে কবরের ওই খাটিয়ার উপরে রেখে দিবে। বলুন তো দেখি সেখানে ওই যে নামাজের প্রথম কথাটা কি হবে? একটু জোরে সরে বলেন। জানাজার নামাজের প্রথম কথাটা কি বলতে পারেন? জোরে বলেন, কি শব্দটা কি? আল্লাহু আকবার। আপনার প্রথম আল্লাহু আকবার, শেষও আল্লাহু আকবার। কিন্তু আমরা যদি সব কথার শেষে বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ না বলে যদি জয় বাংলা বলি, তাহলে আমরা কি মুসলমান, প্রকৃত মুসলমান দাবি করতে পারি? এটা কি আমি ভুল বললাম? আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। জোরে বলেন কথাটা কি ঠিক কিনা? তাহলে আমরা এই পরিচয় দেব না। আমাদের তাকবীর হলো নারায়ে তাকবীর। জোরে বলেন কোনটা? আল্লাহু আকবার। এটা আমরা ভুলতে চলবে না। এই কথা বললে আমরা ভুলে যাব আল্লাহর ওয়াহিদানিয়াতকে, ভুলে যাব আল্লাহকে, আমরা ভুলে যাব। এজন্য আমরা সব সময় তাকবীর দেব, আল্লাহু আকবার। ঈদের দিন আপনারা ঈদগাহে যান, সুন্নত তো আতর মাখেন সবাই, যে একটা সুন্নত আমরা করি না। বাজার দেখলে আল্লাহর নবী বাড়ি থেকে বের সময় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজারে গেলে বাজারের মধ্য দিয়ে যখন ঈদগাহে চলে যেতেন তখন জোরে সোরে বলতেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। এই কথাগুলো বলা যাবে না ইনশাআল্লাহ? যাবে কিনা জোরে বলেন? আমরা আলোচনা করব কি নিয়ে? ডানপন্থী আর, জোরে বলেন কোনটা নিয়ে? ডানপন্থী আর বামপন্থী নিয়ে। বলে হুজুর আপনারা কথা কইলে রাজনীতি করেন। আমরা রাজনীতি করি, আমরা কোরআনের নীতি করি। কোনটা? কোরআনে যেটা আছে সেটাই করতে হবে। কি রাজি আছি না? আপনারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের কথাগুলো বুঝাইছিল আমাদের নৈতিক দায়িত্ব। আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমার কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম
আমাদেরকে কি কথা বলেছেন, কি বিষয়ে আমাদের কোন আদেশ করেছেন, আর কেনই বা ডানপন্থী হওয়ার জন্য আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, একটু আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাওহীদি জনতা, আমাদেরকে পরকালে ইন্তেকাল করার পরে, মৃত্যুবরণের পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হাতে একটা আমলনামা দিয়ে দিবেন। বিশ্বাস নাই? আগে কিন্তু এটা আমরা বুঝতে কষ্ট হতো যে আল্লাহ এত লেখা কিভাবে আমাদেরকে দেবে, এত বড় লেখাগুলো কিভাবে আমাদেরকে দেবে। এখন একটা মেমোরি কার্ড, যেটা আমাদের লোকালি বিক্রি করা হয় ৬৬ জিবি, এগুলো তো আমাদের নরমাল বিষয়। যে আমাদের এরোপ্লেনে বা ড্রোনে যেই ক্যামেরাগুলা, যে মেমোরিগুলা ব্যবহার করা হয়, এগুলা আমাদের এই মেমোরি থেকে লক্ষ লক্ষ গুণ বেশি। শুধু লক্ষ লক্ষ না, আমরা তো মনে করি সেকেন্ড, আমরা হিসাব করি কিসের সেকেন্ড। এই সেকেন্ডকে আবার বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করছে ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড হলে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ হলো 1 ন্যানো সেকেন্ড। বুঝছেন কথা? সেকেন্ডেরও আবার সেকেন্ড হলে এই, এটারে বলে সেকেন্ড, এটাকে আবার ভাগ করছে, এটার নাম হলো কি? ন্যানো সেকেন্ড। এইরূপ সব কিছুর হিসাবে আমরা তো শুধু একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ পর্যন্ত জানি, কোটি পর্যন্ত জানি। এরপরে আরো আছে সর্বোচ্চ 1-এর পরে 17টা শূন্য, এটাকে বলে সেপ্টেলিয়ন। মিলিয়ন, ট্রিলিয়ন, শেষ ম্যাচ হলো সেপ্টেলিয়ন। 1-এর পরে 17টা শূন্য দিলে কত হয় গুনতে পারবেন? পারবেন কিনা? এখন এগুলো বিজ্ঞান আবিষ্কার করছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞান যত আবিষ্কার হয় তত ইমানদারের ঈমান বাড়ে। আজকে দেখুন, যারা ব্যাংকের সাথে জড়িত, যারা প্রবাসে গিয়েছেন বা প্রবাসে যাবেন, তাদের জীবনের সাথে ফিঙ্গারের একটা মিল আছে। ফিঙ্গার সম্পর্কে ধারণা আছে, হাতের ছাপ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, প্রায় ৬০০ কোটি মানুষ আগে এসেছে বহু, কিয়ামত পর্যন্ত আসবেন বহু। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার এই শুধু ফিঙ্গারের সাথে, কোনো বান্দার ফিঙ্গারের সাথে মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা। আল্লাহ বলেন, আমি তার এই ফিঙ্গার গুলো পর্যন্ত আমি রব্বুল আলামিন সেদিন মানুষদেরকে জানিয়ে দেবো ফিঙ্গার প্রিন্ট দিয়া। কারণ আপনি বলবেন আমি এটা আমল করি নাই, আমি আব্দুর রহিম ছিলাম না, আমি আব্দুল্লাহ ছিলাম না, আপনার ফিঙ্গারটা দেখাইয়া দিবে। ও মুসলমান ভাইরা, 1888 সালে স্যার ফ্রান্সিস গোল্ড এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। 1880 সালে ওই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করার কারণে
এটা ইসলামের জন্য বড় উদাহরণ হয়ে গেছে। আমরা যারা বলি আমরা আজকে মরে যাব, আমাদের কোনো পথ পরিচয় নাই, আমাদের কোনো পরকালে কি হবে এই নিয়ে আমাদের কোনো মাথা কামানি নাই, আমাদের বিচার হবে না। আল্লাহ যে বলেছেন বিচার হবে, আল্লাহ যে বলেছেন শাস্তি হবে, ওর প্রমাণ হলো এই ফিঙ্গার। কারণ আপনি একজন মানুষ, আর পৃথিবীর এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কোনো মানুষের সাথে কিয়ামত পর্যন্ত মিলবে না। বিশ্বাস আছে না নাই? অনেকে ব্যাংকিং এর সাথে জড়িত আছেন, আপনার ফিঙ্গার দিয়ে অন্য কেউ টাকা নিতে পারবে? পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বুঝতে পেরেছেন? এটা হলো ইসলামের আল্লাহ নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিদর্শন দিয়েছেন যে তোমরা যাই মনে করো এই ফিঙ্গার মিলবে না, আমি তোমাকে বের করে দেব। তুমি কে? তুমি অস্বীকার করবা, পারবে না, আমি দেখে নেব, তোমাকে বুঝিয়ে দেব তুমি সে। মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম হাসরের ময়দানে মুসিবতের দিনে, বিচারের দিনে যখন কায়েম হয়ে যাবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালকাহু মানসুরা, আপনাকে একটা সুস্পষ্ট খোলা কিতাব দিয়ে দিবে। এটা আলেমকেও দিবে, আবেদকেও দিবে, সভাপতিকেও দিবে, সেক্রেটারিকেও দিবে, চেয়ারম্যানকেও দিবে, মেম্বারকেও দিব, যতজন আছে গরিবকেও দিব, ফকিরকেও দিবে, একটা কিতাব দিয়ে দিবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমি প্রত্যেককে একখানা কিতাব দিয়ে দিব, সুস্পষ্ট ওপেন কিতাব। আল্লাহ তাআলা বলবেন তখন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তখন আল্লাহ বলবেন, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামাটা তুমি পড়ো। দেখুন না কেন আমরা যখন লেখাপড়া করেছি, এখন যারা লেখাপড়া করে বাড়িতে যাওয়ার পরে বাবা অস্বীকার করে না আমার ছেলে নাম্বার আরো বেশি পাইব, যদি সামনাসামনি পেপারটা দেখায় কোন জায়গায় ভুল হয়েছে দেখা যায়, তাহলে মাথাটা নত হয়ে যায় কিনা? জোরে বলেন, মাথা নত হয়ে যায়। তখন সে কি আসলে তো ভুল করছে, কিন্তু বাড়ির যে কয় কি আমি ভুল করি নাই, আমি সব দিয়েছি, ঠিক কিনা? এখন এই বাস্তবতা আপনাকে হাসরের ময়দানে, সেদিন মানুষদেরকে কিতাব দেওয়া হবে। শুধু কিতাব দেওয়া হবে না, বলা হবে তুমি পড়ো, তোমার কিতাব কেনা তুমি পড়ো। আর এই হিসাব দেওয়ার জন্য কারো দরকার নাই, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই হিসাবের জন্য কে কে প্রস্তুত আছেন? ওই হিসাবের জন্য যারা প্রস্তুত আছেন তারাই কেবলমাত্র আল্লাহর পথে চলবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। যারা ওই হিসাবের জন্য, হিসাবের নিকাশের মানসিকতা নাই, তারা কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা নিয়ে মহাব্যস্ত হয়ে থাকবে। দুনিয়ার অর্থনৈতিক মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে এখনো খোঁচা খোঁচা মারে। এই দেশে এরকম খোঁচা মারণ্য আছে না? লুণ্ঠন করছে আমাদের সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে তারা এখনো খোঁচা মারে, আছে না নাই? কথা বলেন না কেন? আমার বন্ধুরা ভাইয়েরা, সবাই জেনে রেখো, কোন গরিবের হক মেরেছ, তার অর্থ মেরে তুমি এখন বড় লোক হয়েছ, তুমি এখন ক্ষমতাধর ব্যক্তি হয়েছ। ব্যাংকে অনেক টাকা আছে, তাই চোখে মুখে কিছু দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন তোমাকে একখানা কিতাব দেওয়া হবে, কি কি আমল করছো, কয়টা কি অন্যায় করছো, কয়টা অপরাধ করেছো, কার কার অধিকার হরণ করেছো, কে কার চাল ডাল চুরি করে খেয়েছো, সব হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে, দেখায় দিবে। এবার পড়ো, আর আমি এসব তুমি পড়ে কারো দরকার নেই। তখন তাদের মুখ লজ্জায় ভরে যাবে, তখন তার একটা কথা বলবে, আমার মুসলমান ভাই